লক্ষ্মীপুর পৌরসভার সাহেববাড়ি এলাকায় একটি গরুর খামারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ ও জনভোগান্তির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী মৃত জর্জ ফিনির ছেলে জেরেল ফিনি ২০১৬ সালে নিজ বসতবাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে খামারের পরিধি বাড়লেও গরুর গোবর ও মূত্র অপসারণের যথাযথ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে খামারের বর্জ্য উন্মুক্ত অবস্থায় পড়ে থেকে আশপাশের পরিবেশকে দূষিত করছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, খামার থেকে নির্গত তীব্র ও ঝাঁঝালো দুর্গন্ধে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে গরমের সময় দুর্গন্ধ আরও বেড়ে যায়। মশামাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয়েছে বলে তারা মনে করেন। এ বিষয়ে একই বাড়ির বাসিন্দা আইনজীবী নিক্সন ফিনি লক্ষ্মীপুর আইনজীবী সমিতিতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তদন্ত পরিচালনা করেন আইনজীবী ফখরুল ইসলাম জুয়েল ও চাঁদমণি মোহন। তাদের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে খামারের মলমূত্র খোলা অবস্থায় চারদিকে ছড়িয়ে থাকার বিষয়টি উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, খামারের বর্জ্য উন্মুক্ত পুকুরে পড়ায় পানির ব্যবহারযোগ্যতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে সব জায়গায় ওই পুকুরে যায়। আরেকটা পুকুর আছে আমাদের ওইখানে, ওই পুকুরে পড়ে। ওই পুকুরে গিয়ে আবার ওদিকে আমাদের আরেকটা জমি আছে, ওইখানেও যাইয়া পড়ে। দেশবাসীর কাছে আমার একটা আবেদন, এখানে তার গোখামার আর এখানে আমার বসত ভিটা। আজকে সে ২০১৬ সাল থেকে এটা করতেছে। এখন তার প্রায় ২৬ থেকে ২৭টা গরু। এর বর্জ্যগুলো উন্মুক্ত আকাশে বিষ ছড়াইতেছে। আমি অসুস্থ হয়ে গেছি, আমার স্ত্রী অসুস্থ। আমরা এখন ভাড়া বাসায় গিয়ে থাকতেছি, এখানে থাকতে পাইতেছি না। আপনাদের বাড়িটা কি এখন বসবাসের অনুপযোগী? অনুপযোগী, আমাদের বাড়ি এখন বসবাসের অনুপযোগী। মিথেন গ্যাসটা আমাদের দেহে প্রবেশ করতেছে নিঃশ্বাসের সাথে। আপনার গোবরের গন্ধে আমি যখন সহ্য করতে পারি না, এইটার গন্ধ আসলে মানে আমার পেটের মধ্যে যেন কি অবস্থা হয়ে যায়, আমি কোনো কিছু খাইতে পারি না, কিছু না। ডাক্তারের কাছে আমি এই ২-৩ বার গেছি। সরজমিনে গিয়ে দেখা যায় খামারের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে আছে এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির নানা চিত্র চোখে পড়ে। এদিকে স্থানীয় স্কুল শিক্ষক পল ফিনি দাবি করেন, খামার থেকে সৃষ্ট বিকট গন্ধে তিনিও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিজেদের বাড়িঘর থাকা সত্ত্বেও তারা অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে। গরুর খামারটি জনবসতিপূর্ণ এলাকা থেকে স্থানান্তর এবং বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্কুল শিক্ষক পল ফিনি ও আইনজীবী নিক্সন ফিনি। বসত বাড়ি আছে, এই বসত বাড়িতে যে গরুর ফার্ম দেওয়া হয়েছে পরিবেশ সম্মতভাবে না, এটা সম্পূর্ণ রূপে পরিবেশ অসম্মতভাবে দেওয়া হয়েছে। উন্মুক্ত পরিবেশে দেওয়া হয়েছে, যার প্রচণ্ড দুর্গন্ধে আমরা বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। এটা আমাদের জন্য স্বাস্থ্যের প্রচণ্ড ঝুঁকির মধ্যে আমরা আছি। যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি এবং অনেক বড় দুর্ঘটনা। আমরা মনে করেন নিজেরা দেখি আলোচনা করে যদি না পারি তখন আমরা এটার ব্যবস্থা নিই। আপনি কি আপাতত এটা উন্নত সরিয়ে নেওয়ার বা আমি আপাতত মনে করেন চেষ্টা করবো এখানকার পরিবেশ মনে করেন ঠিক রাখে এটারে পরিচালনা করা লাগে। আর তাতেও যদি মনে করেন আশপাশের জনগণের যদি কোনো সমস্যা হয় তাহলে তো মনে করেন এখানে আর এগুলো করা যাবে না।